এখন আমরা সার্কিট ডিজাইন করার জন্য আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানব, সেটি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটি সার্কিটের ভিতরে একটি উপকরণ যেটি বিদ্যুৎ চলাচল করতে বাধা দেয়। ইতিপূর্বের উদাহরণে আমরা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল যেন বাধাগ্রস্ত হয় সেজন্য আমরা কি একটা উপকরণ বা একটা পদার্থ প্রবেশ করিয়েছিলাম। পদার্থের কারণে যে বাধা তৈরি হচ্ছে সেই বাধাকেই আসলে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। এর ফলে রেজিস্ট্যান্সের লক্ষ্য হচ্ছে যে সার্কিটের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে বাধা দেয়া, এবং এই রেজিস্ট্যান্সকে কিন্তু ইংরেজি আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এখানে যদি একটা তার আছে এবং এই তারের মধ্যে দিয়ে আমরা একটি রেজিস্ট্যান্স প্রবেশ করালাম, তাহলে ইলেকট্রনগুলো কিন্তু সহজেই তারের মধ্যে দিয়ে যেতে পারবে না। তখন কিছু পরিমাণে ইলেকট্রন তারের ভিতর দিয়ে চলতে পারবে এবং বাকি ইলেকট্রনগুলো কিন্তু একপাশে আটকে থাকবে। যে এখানে যে ইলেকট্রন প্রবাহকে বাধাগ্রস্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়েছে সেই ডিভাইসের বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স বা বাধা প্রদান করার সক্ষমতা। যদি এখানে আমরা অনেকগুলো রেজিস্ট্যান্সকে পাশাপাশি স্থাপন করি বিভিন্ন মানের, কোনোটির মধ্যে দিয়ে বেশি পরিমাণে ইলেকট্রন যেতে পারে, কোনোটির ভিতর দিয়ে কম পরিমাণে এবং কোনোটির ভিতর দিয়ে আরও কম পরিমাণে ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে কিন্তু আমাদের এখানে আমরা ইলেকট্রনের প্রবাহকে এই রেজিস্ট্যান্স দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয়, ইলেকট্রনগুলো যখন এই বাধার ভিতর দিয়ে অতিক্রম হচ্ছে তখন কিন্তু এখানে এই ইলেকট্রনগুলো কিন্তু বাধার সাথে ঘষা খাচ্ছে। এই ঘষা খাওয়ার ফলে কিন্তু এই কম্পোনেন্টগুলো মানে রেজিস্টরগুলো কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এমন রেজিস্টর ব্যবহার করি যেগুলো ইলেকট্রনের সাথে অনেক বেশি ঘষা খায়, তাহলে কিন্তু এগুলো কিন্তু পুড়ে যেতে পারে, কারণ অধিক পরিমাণে ইলেকট্রনের সাথে ঘষা খাওয়ার ফলে এই রেজিস্টরগুলো কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে এবং গরম হওয়ার কারণে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তাই আমাদের সার্কিটে কিন্তু আমাদেরকে সঠিক মানের রেজিস্টর ব্যবহার করতে হবে। আমাদেরকে সঠিক রেজিস্টর সিলেকশন করতে হবে যেন এগুলো ইলেকট্রনগুলোকে বাধাও দিতে পারে প্রয়োজন মতো, আবার সেগুলো অতিরিক্ত গরম হয়ে যেন পুড়ে না যায়। তো এই সার্কিটের সঠিক মানের রেজিস্টর সিলেকশন করার জন্য আমরা কিন্তু এই ওহমের সূত্র ব্যবহার করতে পারি। ওহমের সূত্র মোতাবেক রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, বা আর হচ্ছে রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই ওহমের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে সঠিক মানের রেজিস্টর সিলেকশন করতে পারি সার্কিটে, তা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। যেমন মনে করি আমাদের একটি সার্কিট আছে, এই সার্কিটে আমাদের একটি রেজিস্টর আছে এবং এই রেজিস্টরের মান হচ্ছে আর, এবং এই সার্কিটে আমাদের একটি ভোল্টেজ আছে, যে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, মানে আমরা একটা 5 ভোল্টের ব্যাটারি সংযুক্ত করেছি এবং এই সার্কিট দিয়ে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের এখানে রেজিস্টরের মান কত হবে? তো রেজিস্টরের মান বের করার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারি এবং এই ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই, মানে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আমরা লিখতে পারি যে 1 অ্যাম্পিয়ার, তাহলে 5 ডিভাইডেড বাই 1 হচ্ছে এখানে 5 ওহম। তাহলে আমরা যদি এখানে 5 ওহমের একটি রেজিস্টর ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নিরাপদে এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট 5 ভোল্ট এখান থেকে ট্রান্সমিশন করতে পারবো। তো সার্কিটের ভিতরে বাধা প্রদান করার জন্য বা রেজিস্ট্যান্স তৈরি করার জন্য যে উপকরণ ব্যবহার করা হয় তাকে বলা হয় রেজিস্টর। তো আমরা এখানে একটি রেজিস্টরের ছবি দেখতে পাচ্ছি এবং এই রেজিস্টরের ছবির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে কিন্তু অনেকগুলো দাগ দেয়া আছে। এখানে প্রথম যে দাগ আছে সেটি হচ্ছে বাদামি, দ্বিতীয় দাগ হচ্ছে লাল, তারপর তৃতীয় যে দাগ আছে সেটি বাদামি এবং সর্বশেষ গোল্ডেন কালারের একটি দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলোকে ব্যান্ড এ, ব্যান্ড বি, ব্যান্ড সি এবং ব্যান্ড ডি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে ব্যান্ড যে এ এটা হচ্ছে প্রথম ডিজিট, ব্যান্ড বি হচ্ছে দ্বিতীয় ডিজিট
এবং ব্যান্ড সি এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে প্রথম এবং দ্বিতীয় যে ডিজিট তার সাথে এই ব্যান্ড সি এর মানকে গুণ করতে হবে। তো বিষয়টা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য একটা টেবিল আছে, সেই টেবিলটা আমরা লক্ষ্য করি। এই টেবিলে কিন্তু আমাদের প্রথম ডিজিটের জন্য বিভিন্ন মান দেয়া আছে, যেমন আমরা জানি, দেখতে পাচ্ছি কালোর জন্য 0, বাদামির জন্য 1, লালের জন্য 2। একই রকমভাবে সেকেন্ড ডিজিটের জন্য এরকম একই মান দেওয়া আছে, লালের জন্য 2, বাদামির জন্য 1, এরকম। তৃতীয় যে ডিজিট আছে সেটাও কিন্তু একই, 1 2 3, একই টেবিল। এবং চতুর্থ যে মান দেয়া আছে মাল্টিপ্লায়ার, সেখানে কিন্তু বলা আছে যে কালো হলে 1 দ্বারা গুণ করতে হবে, এই ব্রাউন কালার হলে 2 দ্বারা গুণ করতে হবে, লাল হলে 100 দ্বারা, সরি, ব্রাউন কালার হলে 10 দ্বারা গুণ করতে হবে, লাল হলে 100 দ্বারা গুণ করতে হবে, ইত্যাদি। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। তো এখানে আমাদের যে রেজিস্টার আছে সেখানে প্রথম যে কালার আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাদামি। তাহলে আমরা যদি টেবিলে ফেরত যাই তবে আমরা দেখতে পারবো যে বাদামি রঙের জন্য আমাদের নাম্বার হচ্ছে 1। তাহলে যেহেতু আমাদের এই রেজিস্টারে প্রথম মার্ক হচ্ছে বাদামি, তাহলে আমরা লিখলাম বাদামি বা ব্রাউন, ব্রাউনের মান হচ্ছে 1। এই দ্বিতীয় রং হচ্ছে লাল, তাহলে আমরা টেবিলে দেখতে পাচ্ছি লালের জন্য মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রেডের জন্য মান হচ্ছে 2। এরপর আমাদের এখানে যে টেবিল আছে, টেবিলে কিন্তু আমাদের 3 নাম্বার ডিজিটের কথা বলা আছে, 3 নাম্বার কলাম, কিন্তু আমাদের রেজিস্টারের মধ্যে কিন্তু 3 নাম্বার এখানে কোনো কলাম নেই। অনেক রেজিস্টার থাকে যেখানে 3টি ব্যান্ড থাকে, আবার অনেক রেজিস্টার যেগুলোর মান ছোট সেগুলোতে 2টি ব্যান্ড থাকে। তো আমাদের এই রেজিস্টারে 2টি ব্যান্ড দেওয়া আছে। তৃতীয় যে ব্যান্ড, সেই ব্যান্ডটা কিন্তু মাল্টিপ্লায়ার, মানে এখানে আমাদের মাল্টিপ্লায়ার হিসেবে দেওয়া আছে এগেইন ব্রাউন কালার, বাদামি কালার। তাহলে এখানে বাদামির জন্য মাল্টিপ্লায়ার হচ্ছে 10। সো আমাদের এখানে যেহেতু ব্রাউন আছে, সো আমরা এই আগে যে আমরা যে দুটো সংখ্যা পেয়েছি এই দুটো সংখ্যাকে আমরা 10 দ্বারা গুণ করব। তো এখানে 12-র সাথে 10 গুণ করে আমরা পাই 120 ওহম। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টারের মান। এখানে সর্বশেষে আমাদের আরেকটি ব্যান্ড ছিল যেটি গোল্ডেন কালারের ছিল, এবং আমরা যদি টেবিলে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই গোল্ডেন কালার ব্যান্ড এখানে কলামে গোল্ড হচ্ছে 5%, প্লাস মাইনাস 5%। তো এই 5% মান আমাদের এখানে বেশি হতে পারে বা কম হতে পারে। তাহলে আমরা যদি 120-এর 5% হিসাব করি তাহলে আমরা পাবো 6 ওহম। সেক্ষেত্রে যদি প্লাস মাইনাস 5% হয় 114 ওহম এর মাঝামাঝি। মানে আসলে হয় কি, মানে এই রেজিস্টারগুলো যখন তৈরি করা হয় কারখানাতে তখন এগুলো বিপুল পরিমাণে একসাথে তৈরি করা হয়ে থাকে। তো যার ফলে সবগুলো রেজিস্টারের কিন্তু মান এভাবে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না, যে সবগুলো যে একটা নির্দিষ্ট মান থাকবে সেটা নিশ্চিত করা যায় না। এই জন্য একটা জেনারেল টলারেন্স মান দেওয়া হয়, যে রেজিস্টারগুলো 5% মান কমও হতে পারে, আবার 5% মান বেশিও হতে পারে। কিন্তু আমরা যখন সার্কিটের রেজিস্টারগুলো ব্যবহার করি তখন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রিসাইজ মানের প্রয়োজন হয় না। মানে আমরা কিন্তু কিছুটা যদি বেশি থাকে রেজিস্ট্যান্সের মান বা কিছুটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সার্কিটের উপর খুব সেরকম কোনো নেতিবাচক প্রভাব তৈরি হয় না। তো যার ফলে আমরা প্লাস মাইনাস 5% রেজিস্টার, টলারেন্সযুক্ত রেজিস্টার সহজেই সার্কিটে ব্যবহার করতে পারি। আমরা এভাবে রেজিস্টারের উপরে যে ব্যান্ডগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু রেজিস্টার এর মান নিশ্চিত করতে পারি এবং সার্কিটে সঠিক মানের রেজিস্টার কিন্তু সংযুক্ত করতে পারি।